বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই ঈদে বাংলাদেশের বাজারে যদি একটি অপ্পো স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে অপ্পোর সকল অফিসিয়াল ফোন সম্পর্কে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2026 ঈদ আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন রিভিউ 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অপ্পো কোম্পানির এই লিস্টের 11 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি অপ্পো A5x। ফোনটি রিয়ার ক্যামেরা 32 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 4GB, 6GB এবং 8GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.1 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s 4G, জিপিইউ Adreno 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অপ্পো A5x এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 12,990 টাকা 4GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে এবং 14,990 টাকা 4GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। অপ্পো কোম্পানির এই লিস্টের 10 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি অপ্পো A6x। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 6GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.8 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, জিপিইউ Adreno 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6500 mAh। ফোনটিতে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অপ্পো A6x এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 14,990 টাকা 4GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে এবং 16,990 টাকা 4GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। অপ্পো কোম্পানির এই লিস্টে 9 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি অপ্পো A5 4G। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 4GB, 6GB এবং 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.1 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s 4G, জিপিইউ Adreno 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অপ্পো A5 4G এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17,990 টাকা 6GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 21,990 টাকা 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। অপ্পো কোম্পানির এই লিস্টের 8 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি অপ্পো A5 Pro 4G। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.1 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s 4G, জিপিইউ Adreno 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 5800 mAh। ফোনটিতে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অপ্পো A5 Pro 4G এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 24,990 টাকা 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। অপ্পো কোম্পানির এই লিস্টে 7 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি অপ্পো A6। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.8 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, জিপিইউ Adreno 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চি IPS LCD।
ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 7000 mAh। ফোনটিতে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Oppo A6 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 24,990 টাকা 6GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 26,990 টাকা 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। Oppo কোম্পানির এই লিস্টে 6 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে এই ফোনটি Oppo A6 Pro 4G। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.2 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G100, জিপিইউ মালি G57MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 7000 mAh। ফোনটিতে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Oppo A6 Pro 4G এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 32,990 টাকা 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 34,990 টাকা 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Oppo কোম্পানির এই লিস্টের 5 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Oppo A6s Pro। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.2 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G100 আল্ট্রা, জিপিইউ মালি G57MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 7000 mAh। ফোনটিতে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Oppo A6s Pro এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 39,990 টাকা 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Oppo কোম্পানির এই লিস্টে 4 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Oppo Reno14 F। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 128GB, 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, জিপিইউ Adreno 710, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Oppo Reno14 F এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 39,990 টাকা 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Oppo কোম্পানির এই লিস্টের 3 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Oppo Reno15 F। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 128GB, 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, জিপিইউ Adreno 710, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 16। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 7000 mAh। ফোনটিতে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Oppo Reno15 F এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 54,990 টাকা 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Oppo কোম্পানির এই লিস্টে 2 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Oppo Reno14। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 8GB, 12GB এবং 16GB, রোম 256GB, 512GB এবং 1TB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 3.35 GHz, চিপসেট মিডিয়াটেক Dimensity 8350, জিপিইউ মালি G615MC6, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Oppo Reno14 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 59,990 টাকা 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। Oppo কোম্পানির এই লিস্টের 1 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Oppo Reno15। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল,
ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল, র্যাম 8GB এবং 12GB, রোম 256GB এবং 512GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.8 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4, জিপিইউ অ্যাড্রিনো 722, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 16। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে ফিচার হিসেবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, ব্যাটারি ক্যাপাসিটি 6500 mAh। ফোনটিতে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Oppo Reno15। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস ৭৯,৯৯০ টাকা, 12GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।